রবিবার মানে একটুখানি চিকেন তো হবেই বন্ধুরা। তো যতই মাছ হোক যতই যাই হোক না কেন, এই রবিবার দিনটা আমাদের বাড়িতে আবার চিকেন না হলে চলে না। পেঁপে দিয়ে চিকেন করলাম আজকে বন্ধুরা। তোমাদের দাদাভাই সকালবেলা ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লো, জয় জগন্নাথ। তারপরে কড়া ছোট হয়ে গেল, ঝোল আলু দিতে পারলাম না, সেই জন্য রান্না করতে করতে কড়া বদলাতে হলো, আর তার সাথে গরম গরম ভাত। তো বন্ধুরা আজকে সকালবেলা ছিল এটা, তোমাদের দাদাভাই যখন বেরোচ্ছিল তো হাতে একটু দিয়েছি ওটস বানিয়ে, আর ও ছোলা ভিজিয়ে নিয়েছে। তো ঠাকুরের নাম নিয়ে, জয় জগন্নাথের নাম নিয়ে চলে গেল তোমাদের দাদাভাই আজকে দোকানে। রাত্রেবেলায় আলোচনা হয়ে গেল যে সকালবেলা কিন্তু চিকেন আনা হবে, এবং আজকে রবিবার দিনে চিকেন কিন্তু জমিয়ে রান্না হবে। তো বন্ধুরা সেই মতন কাজ, তোমাদের দাদাভাই এখন দোকানে চলে যাচ্ছে, ভাই একটু পরেই যাবে বাজারে, চিকেন আনবে বন্ধুরা। তো চিকেন করবো, তার আগে সকালবেলা একটু রুটি আর আলু চচ্চড়ি করেছিলাম, ঝাল ঝাল আলু চচ্চড়ি আর রুটি করেছিলাম বন্ধুরা টিফিনের জন্য। তো এই রুটিগুলো ঝপাঝপ করে নিলাম। তারপরে বন্ধুরা চাল বসিয়ে দিয়েছি, মানে ভাত বসিয়ে দিয়েছি। গরম জল একখানি বসিয়ে দিয়ে ফুটে ওঠার পরে আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি। বেশ কিছুদিন হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা আসবেন না বললো। তারপরে বন্ধুরা আমি কিন্তু ভাবলাম যে না, কারোর অপেক্ষা করে লাভ নেই, ভাতটা বসিয়ে দিই। আর বেশ কিছুদিন না ভাতটা পায়েসের মতন হয়ে যাচ্ছে, কেন জানি না। আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা কয়েকদিন ভাত একটু নামাতে বলেছিলাম। তো যাই হোক উনি কিন্তু প্রতিবারই ভাত পুরো পায়েস করে দেন। মানে এমনই হচ্ছে, চালটা আমরা কিছুই বুঝতে পারছি না, নুন চিনি দিয়ে দিলে হয়তো সেটা পায়েসই হয়ে যাবে। তো তারপরে এই হাঁড়িটা আমি লাভাতে পারবো না বা নামাতে পারবো না, বারবার একই কথা বলে ফেলছি, কারণ ওই হাঁড়িটা স্টিলের হাঁড়ি, এবং স্টিলের সরা হওয়ায় আমি ওই হাঁড়িটা নামাতে পারি না, বড় হাঁড়ি, এবং আমার খুবই মানে হাতে পায়ে পড়ে যায়। তো ভাবলাম যে এই হাঁড়িটাতে করে বসাই। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর তোমরা সবাই জানো আমাদের বাড়িতে বিড়াল কুকুর আছে, তো তারাও ভাত খায়, সেই জন্য একটু বেশি পরিমাণে ভাত বসাতে হয়, দুটো হাঁড়ি বসাতে হয়, আর প্রেসার কুকারে করে মুরগির মাংস সিদ্ধ করে দেওয়া হয়। তো ফাইনালি আমি হাঁড়িটা ঠাকুরের ইচ্ছায় ভালো করে এখানে ফ্যানটা ঝরাতে দিয়ে দিয়েছি। তারপর কনসেন্ট্রেট করব এখন চিকেনে। এখনো যেহেতু চিকেন এসে পৌঁছায়নি সেই জন্য একটু ওয়েট করছিলাম। তো এখানে দেখো বন্ধুরা পেঁপে আর আলু কাটা হয়েছে, তোমাদের দাদাভাই আলু খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছে, তাই জন্য পেঁপে দেওয়া হবে আজকে চিকেনে। একটু বড় সাইজ হয়েছে, আমি আমার যাকে বলছিলাম যে এই বড় বড় সাইজগুলো সিদ্ধ হবে কি না মনে মনে ভাবছিলাম দুজন মিলে, কিন্তু না, সিদ্ধ লাস্ট পর্যন্ত হয়ে গিয়েছিল। তো এখন আলু আর পেঁপে গুলো ভেজে নেব, আর হালকা করে ভাজবো। ভেজে নিয়ে কিন্তু তারপরে এই কড়াতেই চিকেনটা বসিয়ে আজকের আমি বিপদে পড়েছি। কড়াটা দেখতে ছোট, আর এই কড়াই আমি মাংস করি না, মানে রবিবার দিন চিকেন করি না, কিন্তু তবুও আজকের আমি এই কড়াতেই চিকেন বসিয়ে ফেলেছিলাম বন্ধুরা। কিন্তু শেষমেশ আমাকে এই কড়া বদলিয়ে আর একটা কড়া করতে হলো, কারণ নইলে আমি ঝোল আলু দিতে পারতাম না। তো এখানে ভাতটা নামানোর সাথে সাথেই এখানে চিকেন এসে গেছে। দেখো বন্ধুরা চিকেনটা এবার ধুয়ে নেব। আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো চিকেন মাটনের মধ্যে মাটনটাই বেশি ভালোবাসো, আবার অনেকে চিকেন ভালোবাসো, কিন্তু আমাদের পুরোপুরি রেড মিট খাওয়া বন্ধ হয়ে গেছে। আজ 3-4 মাস হলো, একদমই তো হয় না। তো চিকেনটাই একটুকুনি আছে জীবনে খাওয়ার মতন, তো আর কিছুই নেই। তো যাই হোক এখানে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পা গুলোতে একটু পরিষ্কার করার দরকার ছিল। আর বন্ধুরা আজকে দেখো অনেকগুলো গিলাও এনেছে, আর তোমরা কিন্তু এই গিলা বা গিলে কে খেতে ভালোবাসো জানিও। আমি একবার কিন্তু রান্না করেছিলাম, তোমরা সবাই ভালোবাসা দিয়েছিলে। তো যাই হোক এই গিলে তরকারি কিন্তু খুবই ভালো লাগে, টেস্ট লাগে। তো প্রথমে আমি একটু ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে আমি এখানে রসুন বাটাটা আজকে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। সবার আগে আগে পেঁয়াজ লঙ্কা দিই, কিন্তু রসুন দিয়েছি, তার একটাই কারণ, আজকে রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম বন্ধুরা। তারপর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার বলবে সব একসাথে কে দেয়, আসলে আমার রান্নার তাড়া থাকে প্রতিদিনের মতন, মানে আজকেও রান্নার তাড়া ছিল, একটু দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য আমি সবকিছু একসাথে দিয়ে নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাতে শুরু করে দিয়েছিলাম। তো বন্ধুরা শেষমেশ আমি এই কড়াটাতে আর মানে নাড়াচাড়া করতে পারছিলাম না, যেহেতু এবার ঝোল আলু দিতে হবে, তো ভাবলাম বড় কড়াটাতে করে নিই। তো দেখো বন্ধুরা এই কড়াটাতে দিয়ে দেওয়া হয়েছে এবারে বড় মতন এটা আছে, এটাতে ঝোল দেওয়া যাবে, এবং তারপরে কিন্তু পেঁপে আর আলুগুলোও ভালো করে এর মধ্যে সিদ্ধ করে নেওয়া যাবে, মানে ঝোলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। তো যেহেতু ভিডিওতে তোমাদেরকে বারে বারে বলি যে যে কোনো রান্না বান্না আমি কিন্তু একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। তো চলো বাকি ভিডিওটা পরে নিয়ে আসবো, আজকের মতন টাটা।